কক্সবাজারে আত্মসমর্পণের পর এবার ১০২ ইয়াবা কারবারি এবং তাদের স্বজনদের সম্পদ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দুদক, এনবিআর এবং সিআইডির মাধ্যমে বিষয়টি সম্পন্ন করতে পুলিশ হেডকোয়ার্টারকে চিঠি দিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার বলছেন, অবৈধ সম্পদের প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এছাড়াও তাদের বিরুদ্ধে দায়ের করা ২টি মামলা প্রত্যাহারেরও উদ্যোগ নিয়েছে পুলিশ। নূপা আলমকে সাথে নিয়ে আকরাম হোসেনের রিপোর্ট। গত ১৬ ফেব্রুয়ারি চ্যানেল 24 এর মধ্যস্থতায় টেকনাফে আত্মসমর্পণ করে ১০২ জন ইয়াবা কারবারি। তারা যে ৮টি শর্তে আত্মসমর্পণ করে তার একটি মাদক ব্যবসায়ীদের সম্পদের হিসাব যাচাই করে আইনি ব্যবস্থা গ্রহণ। স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণের ১৫ দিন পর এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে জেলা পুলিশ। তাতে দুদক, সিআইডি এবং এনবিআর এর মাধ্যমে ইয়াবা ব্যবসায়ী ও তাদের স্বজনদের নামে বেনামে থাকা সম্পদ যাচাইয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। সিআইডি মানি লন্ডারিং শাখা আছে, আমাদের দুদক আছে, এনবিআর আছে, এই সকল সরকারি সংস্থার মাধ্যমে যাতে তাদের সম্পদ যাচাই বাছাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, সেজন্য আমরা এগুলো নাম প্রেরণ করেছি অলরেডি। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ। তাদের অবৈধ সম্পদের তদন্তের জন্য ইতিমধ্যে সিআইডি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা চাই এর দৃশ্যমান অগ্রগতি, যাতে দেশের মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়। এদিকে আত্মসমর্পণের পর ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা ২টি মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে আরেকটি চিঠি দিয়েছে পুলিশ। আত্মসমর্পণ পূর্বে যে মামলাটা হয়েছে ওই মামলাটার বিষয়ে প্রত্যাহার বা আইনগত সুবিধা দেওয়ার বিষয়ে আমরা চিঠি লিখেছি। আমরা আশা করি এই বিষয়ে আপনারা সংশ্লিষ্ট আমাদের যে দপ্তর আছে তারা কাজ করবে এবং তাদেরকে আইনগত সহযোগিতা দিবে। স্থানীয় তথ্য অনুযায়ী আত্মসমর্পণ করা ১০২ জনের মধ্যে অন্তত ৮০ জনেরই রয়েছে বিপুল সম্পদ। এর মধ্যে গত কয়েক মাসে টেকনাফে ইয়াবা কারবারিদের প্রায় ৫১টি বাড়ি ভেঙে দিয়েছে স্থানীয় লোকজন। আকরাম হোসাইন, চ্যানেল 24।